আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কালো বেগুন আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়েও দিব, কারণ ঝোল তরকারির মধ্যে অল্প তেল দিলে ভালো লাগে। এখন মাছটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে মেখে তরকারি রান্না করলে না খুবই ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগে। আর এই ঝোল তরকারিটা সবসময় এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তো খুব ভালো করে এখন একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি ঝোল দিয়ে দেব। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন রান্না করে নেব। কাঁচা মাছ দিয়ে এই তরকারিটা অসাধারণ হয়। আর এখন তো গরুর মাংসে ভরপুর বাসায়, তো গরুর মাংসের সাথে কিন্তু একটা ঝোল তরকারি হলে খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম রাঁধুনি মশলাটা, তারপর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর তরকারিটা আমি নামিয়ে নেব। এই তো তরকারিটা নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এই তরকারিটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লেগেছিল। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।